কসবা ল কলেজে গার্ড রুম তো রয়েছে, কিন্তু সেই গার্ড রুম থেকে গার্ডরাই নির্বাসিত ছিল। তাহলে কারা ঢোকার অনুমতি পেত? ওই গার্ড রুমে ঢুকতো মনোজিৎ, সঙ্গে মদ আর মহিলাদেরকে নিয়ে আসর। শুধুমাত্র ভয়তে দিনের পর দিন নিরাপত্তারক্ষী কিছু বলতেই পারেনি। ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি ব্যানার্জি এমনটাই নাকি বিস্ফোরক তথ্য দিয়েছেন তদন্তকারীদের। সূত্র মারফত এই খবরটাই পাওয়া যাচ্ছে। ল কলেজে জঘন্য কুৎসিত ঘটনা জানাজানি হতেই এখন আলোচনার কেন্দ্রে গার্ড রুম। ক্যান্টিন হওয়ার কথা ছিল যেখানে, সেখানে ক্যান্টিন হয়নি। তার বদলে বানানো হয় একটা ছোট্ট ঘর, নাম দেওয়া হয় গার্ড রুম। বাস্তবে সেটাই হয়ে উঠেছিল মনোজিতের ফুর্তির আখড়া। কলেজেরই ভিতরের একটা অংশে ক্যান্টিন তৈরি করবার একটা চেষ্টা করা হয়েছিল, যে ক্যান্টিন বাস্তবে কোনোদিন আজ অব্দিও কোনো দিনই তৈরি হয়ে উঠতে পারলো না। আর যে অংশে ক্যান্টিন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কলেজের গেটের ভেতরে এই যে অংশ, সেই অংশে তৈরি করা হয়েছিল গার্ডদের জন্য একটি রুম, যে রুমটাতে আদতে দখল নিয়েছিল এই তৃণমূলের সম্পদ মনোজিতরা। ধৃত নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে পুলিশের জেরায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। পুলিশ সূত্রের খবর, জেরায় এই নিরাপত্তারক্ষী জানিয়েছেন, কসবা ল কলেজের গার্ড রুম ছিল মনোজিৎ ও তার দলবলের দখলে। সেখানে যখন তখন প্রবেশের অনুমতি ছিল না। গার্ড রুমের বাইরে বসে থাকতেন নিরাপত্তারক্ষীরা। গার্ড রুমে মনোজিতের জন্য থাকতো আলাদা চেয়ার, টেবিল। দিনের পর দিন সেখানে চলতো আড্ডা, ফুর্তি, মহিলাদের নিয়ে বসতো মদের আসর। বছরের পর বছর চলতো এমনই বেলেল্লাপনা। অথচ রোষানলে পড়ার ভয়ে কাউকে কিছুই বলতে পারত না রক্ষীরা। গার্ড রুম ছিল, অথচ রুমে গার্ড ঢুকতে পারত না। ক্যান্টিনের জমি ছিল, অথচ ক্যান্টিন ছিল না। কলেজ ছিল, কিন্তু তার ভিতরে ছিল এক অদৃশ্য আতঙ্ক। কোন সাহসে শিক্ষা প্রতিষ্ঠানে এমন নোংরামি করত তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।